বন্ধুরা, আজকে ডিম আর মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। মটরশুঁটি নিয়ে নিলাম, মটরশুঁটিটা খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিলাম। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা নিয়ে নিলাম। আলুটা কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আর এক টুকরো আদা, দুটা কাঁচা লঙ্কা মটরশুঁটিটার সাথে একসাথে পেস্ট করে নেব। সব কিছু দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। বেশি পেস্ট করবে না, এরকম থাকবে, একটু গোটা গোটা থাকলে ভালো হয়। আর বাকি কাঁচা লঙ্কাটা জিরে গুঁড়ো দিয়ে আর আদাটা দিয়ে পেস্ট করে নিলাম। আর দু টুকরো পেঁয়াজ দিয়ে এটাও পেস্ট করে নিলাম। মটরশুঁটি পেস্টটা বাড়িতে নিয়ে নিলাম। কী দিয়ে মটরশুঁটিটা গুলে নেব: গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর 2টা ডিম ফাটিয়ে নিয়েছি। সব কিছু মটরশুঁটিটার মধ্যে দিয়ে ভালো করে গুলে নেব। গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, লবণ হলুদটা দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দিলাম। আর একটু বড় পাত্র নিলে ভালো হতো, পাত্রটা ছোটো হয়ে গেছে। খুব সাবধানে গুলে নিলাম। খুব ভালো করে গুলে নিয়েছি। একটা মটরশুঁটি আস্ত রয়ে গেছে, তাতে কিছু হবে না। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, সবগুলি আলু দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আলুটা কড়া করে ভেজে নেব। এদিকে আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, সরষের তেলটা দিয়ে দিলাম। আলুটার মধ্যে লবণ হলুদটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হতে হতে এদিকে তেলটাও গরম হয়ে গেছে। সব দিকে তেলটা একটু লাগিয়ে নিলাম। ডিমের গুঁড়াটা দিয়ে দেব। আর একটু নাড়িয়ে ডিমের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। সবটাই পরিষ্কার করে দিয়ে দিয়েছি। একটু ছড়িয়ে দিলাম। 10 মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিটের মাঝামাঝি ঢাকাটা খুলে দেখতে হবে, যদি পোড়া লেগে যায়। আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। ঢাকাটা খুলে দিয়ে খুব সাবধানে উল্টে দিয়েছি, আমাদেরকে দেখাতে পারলাম না। আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। ডিমের গুঁড়াটার মধ্যে অবশ্যই গরম মশলা গুঁড়োটা দিতে হবে, না হলে আস্তে আস্তে গন্ধ করবে। আবারও ঢাকাটা খুলে দিয়েছি। মটরশুঁটি ডিম অমলেটটা একদম রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নেব। আলুগুলিও কড়া করে ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। আবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, এলাচি, দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিয়েছি। আপনারা ফোড়নে যদি আরও কিছু দিতে চান তাহলে দিয়ে দেবেন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, হলুদ লবণটা দিয়ে দিলাম।
আর লবণটা একটু মিশিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেছে, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নিলাম। একদম ভালো করে কষিয়ে নিলাম। আলুটা দিয়ে দিলাম, আলুটা মশলার সাথে কষিয়ে নেব। আলুটাও কষিয়ে নিলাম। ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিতে হবে। মটরশুঁটি ডিম অমলেটটা দেওয়ার পরে ঝোলটা টেনে নেবে। ঝোলের মধ্যে আর একটু লবণ লাগলো দিয়ে দিলাম। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। অমলেটটা আমি চাশনি দিয়ে ছোটো ছোটো সাইজে কেটে নিয়েছি। আপনারা যেরকম সাইজে কেটে নিতে চান সেরকম সাইজে কেটে নেবেন। সবগুলি কেটে নিয়েছি, ঝোলের মধ্যে দিয়ে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ডিমের অমলেটটা দিয়ে দিলাম। সবগুলি দিয়ে আর একটু সিদ্ধ করে নিলাম। দারুণ স্বাদের রেসিপি, বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়েছিল। ডিমের অমলেটটাও সিদ্ধ হয়ে গেছে। আলু ভাজা বাটিটার মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত দিয়ে দারুণ খেতে লাগে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।